আলোচিত মতিউর রহমান, যিনি এনবিআর এর সদস্য ছিলেন, তার দুর্নীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার পুত্র সন্তান তিনি একটি কোরবানির ঈদে 1 লাখ টাকার ছাগলকে 15 লক্ষ টাকায় তিনি ক্রয় করে তার সেইটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সেটি ভাইরাল হওয়ার পরে গত বছরের কোরবানি ঈদের আগে ছেলের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকে আদালতে দেখা গেল ভিন্ন রূপে। বহুল আলোচিত মতিউর রহমান, যিনি এনবিআর এর সদস্য ছিলেন, তিনি তার দুর্নীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার পুত্র সন্তান তিনি একটি কোরবানির ঈদে 1 লাখ টাকার ছাগলকে 15 লক্ষ টাকায় তিনি ক্রয় করে তার সেইটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সেটি ভাইরাল হওয়ার পরে তৎকালীন সরকার নিজেই বিব্রত বোধ করেই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করায় এবং অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন থেকে বেরিয়ে আসে বহু তথ্য এবং তার নামে হাজার হাজার বিঘা সম্পদ। আসামির কাঠগড়ায় একটি বেঞ্চে তিনি বসেছিলেন, মুখে তার লম্বা দাড়ি, মাস্ক দিয়ে মুখ ঢাকা। মতিউর যে বেঞ্চে বসেছিলেন সেই বেঞ্চের এক প্রান্তে বসেছিলেন তার প্রথম স্ত্রী লাইলা কানিজ। 12 আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের চিত্র এটি। এই সময় আদালতের অনুমতি নিয়ে মতিউর বলেন, মাননীয় আদালত, আমি কারাগারে থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের বরাবর একটি চিঠি পাঠিয়েছি। আদালত কি বলেছেন ওনার উদ্দেশ্যে? আদালত বলেছেন যে উনি কিছু কাগজপত্র আদালতকে দেখাতে চেয়েছেন এবং তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে জেল গেটের মাধ্যমে প্রেরণ করেছেন, সেই তথ্যগুলো দিয়েছেন। আদালত বলেছেন যে যেহেতু মামলাটা তদন্তাধীন এবং আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, বিপুল পরিমাণ অর্থের দুর্নীতির কাহিনী বেরিয়ে আসছে, তো এগুলো তদন্ত সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবে, তার সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো তারা আজকে জামিন আবেদন করেছিলেন, মতিউর রহমান নিজেই তার 2টি মামলায় জামিন আবেদন করেছিলেন, কিন্তু বিজ্ঞ আদালত তাদেরকে বলেছেন যে যেহেতু মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে, কাজে এই অবস্থায় আপনার যেহেতু বিপুল পরিমাণ অর্থের দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে এবং আরও মামলা আছে, বলেছেন যে আপনারা উচ্চ আদালতে যাচ্ছেন আবার সেখান থেকে ব্যাক করে আসছেন, সেই পর্যায়ে আর জামিন দেওয়া তার পক্ষে সম্ভব নয় বিধায় জানিয়েছেন। আদালতের এই কথা শুনে কাঠগড়ায় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান আবারও কাঁদতে থাকেন। কি বললেন মতিউর রহমান আদালতের কাছে? আদালত কি বললেন? মতিউর রহমান সাহেব বিজ্ঞ আদালতের কাছে, স্যার আমি কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকে একটা চিঠি দিয়েছি, এই চিঠিটা আমি আপনার সম্মুখে দিলাম, স্যার আপনি এই চিঠিটা ভালোভাবে দেখে আপনি আমার বিরুদ্ধে যে কোনো ডিসিশন নেবেন, এটা উনি বলেছেন। তার স্ত্রীও জেল হাজতে এবং উনি নিজেও জেল হাজতে। ফলে দেখা গেছে যে তার মেয়ে কানাডা, এখানে তার কেউ নাই, তার সমস্ত কিছুই, তার মাকে দেখার মতো কেউ নাই। এই জন্য উনি বলছে যে আমার সবকিছুই আমি হারাইছি। মা প্যারালাইজড অবস্থায় আছে, তাকে এখন কাজের মানুষের মাধ্যমে তার সেবা করা লাগে, এইটি উনি আদালতের কাছে। সেই ছাগলটা তো এখন রয়ে গেছে। জি জি, এই বিষয়টা ছাগলটা আসলে উনি ক্রয় করেন, ছাগলে 1 লাখ টাকা দিয়েছিল এবং ওটা ছবি তুলছিল, পরে ছাগলটা উনি কিনতে পারেন। তাদের দিন কিভাবে কাটতেছে? ওনাদের দিন কাটতেছে, ওনার স্ত্রী কাশিমপুর কারাগারে আর উনি নিজে কিশোরগঞ্জ কারাগারে আছেন, জেলা কারাগারে আছেন। ওনাদের
এই মাঝে মধ্যে যদি এখানে হাজিরার দিন তাদের দুইজনের একটা মামলায় যখন হাজিরা থাকে তখন সাক্ষাৎ হয়, তাও যদি বিজ্ঞ আদালত এজলাসে তাদেরকে উঠানো হয় তাহলে, আদালত তাদের দেখা সাক্ষাৎ হওয়ার কোনো স্কোপ নেই। আদালত আরো বলেন, দুদক তো শুধু এই মামলা করছেন না, দুদকের আরো অনেক মামলা রয়েছে, সেসব মামলা তারা তদন্ত করছে। দুদকের জালে এখন হাজার মতিউর। আদালত এক পর্যায়ে মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।